হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। অমিতার গুজরাট লাইভ চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকে দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো আজকে দুপুরে আমাদের লাঞ্চ কী ছিল। তো দেখো আমাদের ইলিশ মাছ নিয়ে এসেছিলো, আর হচ্ছে চিংড়া মাছ নিয়ে এসেছিলো। তো আর বেশি কিছু রান্না করলাম না। তো দেখো ইলিশের হচ্ছে কি বলো তো, সর্ষে ইলিশ করেছি আর হচ্ছে চিংড়ার কারি করেছি। তো দেখো এখানে কি বলো তো, নারকেল পাওয়া যায়, কিন্তু নারকেলের মানে দুধ বের করানো খুব অসুবিধা। তার জন্য কি বলো তো, আমি আর হচ্ছে মানে চিংড়ার মালাইকারি করলাম না। তো যাই হোক, দেখো এইভাবে ক্যারি বানিয়েছি লাল লাল করে। তো খুব সুন্দর রান্না হয়েছিল আজকের, খুবই ভালো লাগছিল। তো এইভাবে রান্না করে খেয়েও অবশ্যই ভালো লাগবে। আর তোমরা চিংড়া মাছের কি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে, তো খুবই ভালো লাগবে। তো দেখো দুপুরে লাঞ্চটা তো এইভাবে শেষ করলাম। এরপরে দেখো আমি চলে এসেছি মেয়েকে পড়তে দিতে। তো পড়িয়ে নিয়ে বের হলো। তো দেখো ওই দূরে খেলা করছে একটা মেয়ের সঙ্গে, কিছুতেই কথা শুনছে না, বলছে প্লিজ মা দাঁড়াও, আমি এখানে খেলবো। এগুলো জানো তো কোম্পানির কলোনি। তো কলোনিতে হচ্ছে এখানে রুম পাওয়া যায়। তো আমি রুম পাইনি এখনও পর্যন্ত, আর আমাদের অ্যাপ্লিকেশন করেছে, তো কবে পাবো তা জানি না। তো এই জন্য দূরে থাকতে হয়। তো যাই হোক, দেখো আমি এখানে স্কুটিতে বসে আছি। তো হচ্ছে পুরোটা দেখছি। দেখো এখানকার পরিবেশটা খুব সুন্দর আর শান্তশিষ্ট এলাকা, তো খুবই ভালো লাগে। আর আমি যেখানে ভাড়া থাকি তো সেখানে না তো ওটা ভালো লাগে না, জানি না ভগবানকে বলছি কবে রুম মিলবে। তো রুম মিললে খুবই খুবই ভালো লাগবে। আর এখানে বাচ্চারা খেলাধুলার জন্য পার্ক মতন সবই কিছু রয়েছে। আর এখানে দেখো বন্ধুরা, আমি না এখানে দুটো রিলও বানিয়েছি। তো ফেসবুকে আমার যা অমিতা বেরা সার্চ করে, তো ওখানে গিয়ে আমার রিলগুলো দেখো। আর হচ্ছে খুব সুন্দর দুটো রিল হয়েছে। তো দেখো বন্ধুরা, সবুজ অংশ বা সবুজ ঘাস ফাস কত সুন্দর না, পুরো মনে হচ্ছে গ্রামে এসেছি এই রকম। তো আমার তো খুবই খুবই ভালো লাগে গ্রামকে, আমার শহরকে একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো এখানে বসে বসে তোমাদের দেখাচ্ছি। মনটাও ভালো নয়, একা একা থাকি, তো একাকিত্ব লাগছে, মোটেও ভালো লাগছে না। গ্রামে কত লোক থাকে বলো তো, আশেপাশে সবার সঙ্গে গল্প করে কাটিয়ে দেই, কিন্তু এখানে একা একা ভালো লাগে না। তাই সোশ্যাল মিডিয়াতে তো এসেছি, তো তার জন্য তো কত কথা শুনতে হয়। তো বাদ দাও ওইসব কথা, আর বলেও লাভ নেই। তো যাই হোক, তোমরা যারা ভিডিওগুলো দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করো না যদি সাবস্ক্রাইব করে দিও, তো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার এই ব্লগ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হচ্ছে বন্ধুরা, তোমরা যদি না ভালোবাসা দিও কি করে হবে বলো। তো আমি রাত্রে চলে এসেছি, কি রান্না করবো বুঝে উঠতে পারছি না। আমার মেয়ে বলছে একটু সুজি করো মা, তো তার জন্য দেখো আমি সুজি করতে বসে বললাম। তো দেখো আমি এভাবে সুজি করে রান্না করে খাই, তো তোমরা অনেকভাবে খাও। তো আমি হচ্ছে কি বলো তো, রান্নাবান্না করতাম না বিয়ের আগে, তো বিয়ের পরে থেকেই রান্নাবান্না শুরু। তো যেরকম পারি সেভাবে রান্না করি। তো আমি ভালো একটা রান্না করতে পারি না, তবুও দেখানো তোমাদের চেষ্টা করি। তো এমন কিছু খারাপও রান্না করি না। তো দেখো বন্ধুরা, আমি এই সুজিটা বানিয়েছি। আচ্ছা সুজি তো মিষ্টি জিনিস, আমার মা বলে যে মিষ্টিতে লবণ দিতে নেই, কিন্তু আমার শাশুড়ি মা বলে যে হচ্ছে মিষ্টিতে লবণ দিতে হয়। তো তোমরা কমেন্ট করে বলো তো, মিষ্টিতে কি লবণ দিতে হয় না লবণ দিতে নেই? আমি বুঝে উঠতে পারি না, কার কথা শুনবো আর কী করবো, বুঝে উঠতে পারি না। তো যাই হোক, আমি লবণ দেই না, এমনিই রান্না করলাম। তো সুজির হালুয়া বানাবো, পিস কাটা হচ্ছে সুজি যেটা। আমার মেয়ে একদম আলমন্ড বাদাম খেতে চায় না জানো তো, ওকে আমি জোর করে খাওয়াই, ও খেতে চায় না। তার জন্য একটু চুড়ে নিয়েছি, এর মধ্যে একটু দিয়ে দেবো আলমন্ড বাদাম 5-6টা হচ্ছে চুড়ে নিয়েছি। আর দেখো দুধের গরম কড়ার ওপর দুধ দিলে কেমন হয়ে যায়, তার জন্য একটু জল দিলাম, তারপরে দুধটা ঢাললাম। তো দেখো আমার সুজি প্রায় হয়ে এসছে। তো এটাকে ফুটতে দেব। দেখো হয়ে গেল। তো যাই হোক, দেখো এরপরে যখন সুজিটা কি বলো তো ফুটে উঠবে, আর যতক্ষণ না জলটা শুকাবে আমি নাড়তেই থাকবো, না হলে কড়াতে বসে যাবে। তো আলমন্ড বাদামগুলো দিয়ে দিলাম দেখো কড়ার মধ্যে। তো ক্যামেরা ধরার খুবই সমস্যা, তবুও কি বলো তো বাঁ হাতে ক্যামেরা ধরে রেখেছি, আর ডান হাতে সব কাজ করছি। তো এইভাবে আর কেউ ধরে দেওয়ারও নেই গো আমার ক্যামেরা, তো একাই করি। তো জানি না
কবে সাকসেস পাবো বা পাবো না। তো এই নিয়েই চিন্তা হয় যে এত কষ্ট করে ভিডিও বানাই, যেহেতু কোনো দিন কি মানে সত্যি মানে এত কষ্টের ফল পাবো নাকি। তো তোমরা পাশে থাকলে অবশ্যই আমি এগাতে পারবো আর চেষ্টা করব তোমাদের নিত্য নতুন ভিডিও দেওয়ার জন্য। তো দেখো বন্ধুরা, এভাবে আমি সুজিয়ে বানিয়ে নিলাম। আর হচ্ছে কি বলো তো, ইনস্টাগ্রামে ভিডিও বানাই জানো বন্ধুরা, অমিতা বেরা 91। তো ইনস্টাগ্রামে ভিউ একদমই হয় না, কিন্তু ফেসবুকে 8,000-8,000-এর মতন হচ্ছে ফলোয়ার্স রয়েছে, কিন্তু ইনস্টাগ্রামে কিছুতেই ভিউ হয় না। কেন বলো তো বন্ধুরা, তোমরা যদি কেউ মানে ইনস্টাগ্রামে ভিডিও করো তো আমাকে কমেন্ট করে বলবে তোমাদের ভিউও কি এইরকম ফার্স্ট হতো না কীরকম কি বলো। তো কথা বলতে বলতে দেখো আমার হচ্ছে সুজিটা হচ্ছে শুকিয়ে এসেছে। তো আমি পুরো শুকিয়ে নিচ্ছি। তো কড়াইতে লো ফ্লেম দিয়ে, তো এটা যতক্ষণ না শুকাবে ততক্ষণ নাড়তে থাকবে, না হলে কড়ার মধ্যে বসে যাবে, বুঝলে বন্ধুরা। তো দেখো আমি এইভাবে হচ্ছে অনেকক্ষণ ধরে আস্তে আস্তে জলটা শুকাতে দিলাম। তো শুকিয়ে এসেছে, এবারে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমি সুজিটা পুরো বসিয়ে দিয়েছি, এবারে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে ছুরি দিয়ে পিস করে কেটে নেব। এইভাবে তো আমি সুজি বানাই। তো তোমরা কেমন সুজি বানাও বলো। আর হচ্ছে যেই এই ভিডিওটা দেখো একটা লাইক করে দিও আর কমেন্ট করো কেমন হয়েছে আজকের ব্লগটা, আর হচ্ছে সাবস্ক্রাইব